তাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিল আল্লাহ মেহেরবান শিরোনামের আইটেম গানটি। দেশব্যাপী সমালোচনার মধ্যে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠান গানটি সরানোর জন্য। গত শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে গানটির কথার সাথে নায়িকা ফারিয়ার পোশাক ও নৃত্যভঙ্গির কোনো মিল নেই। এছাড়াও রমজান মাসে অনেকে এই গানটির শিরোনাম দেখে ইসলামী গান ভাবলেও পরে আইটেম গানটি দেখে বিব্রত হয়েছেন। তবে গানটি সরিয়ে নেয়ার বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, বিষয়টি যেহেতু আইনি বিষয় তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু সমাধান হবে। এই মুহূর্তে সমালোচিত গান আল্লাহ মেহেরবান নিয়ে কথা বলতে টেলিফোনে যোগ দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক। প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু সমাধান হবে। এই মুহূর্তে সমালোচিত গান আল্লাহ মেহেরবান নিয়ে কথা বলতে টেলিফোনে যোগ দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র সম্পর্কে একজন সিনিয়র নৃত্য পরিচালক হিসেবে আপনার মতামত কি? আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই বিষয়টা অ্যাকচুয়ালি ঠিক না আমাদের দেশের জন্য। এটা যদি ভারতের জন্য হতো তাহলে ঠিক ছিল, কারণ তাদের পূজা বা ধর্মীয় অনেক কিছুতে এ ধরনের ড্রেস চলে। কিন্তু আমাদের দেশ তো মুসলিম, আমরা আমাদের ড্রেসে এইগুলা জিনিসটা ভালো দেখায় না, মানে আপনাকে অপমান করা হয়, আমার ধর্মকে অপমান করা, এরকম একটা ব্যাপার। অনেকেই বলছেন যে বস টু ছবিটিকে হিট করানোর জন্য এই কৌশলটি অবলম্বন করা হয়েছে। এটা কি আমার ধর্মকে অপমান করা, এরকম একটা ব্যাপার। অনেকেই বলছেন যে হোক, অ্যাকচুয়ালি আমাদের ধর্মটা তো অন্য জিনিস, তাই না? ধর্মকে নিয়ে ব্যবসা করাটা এটা ঠিক না আমার মনে হয়। মুসলিম দেশ হিসেবে এই গানটির কোরিওগ্রাফিকে অন্যভাবে করা যেত কিনা, এই বিষয়ে আপনার কি ধরনের অভিমত? অবশ্যই করা যেত, তাই না? ম্যাক্সিমাম মানে পোর্শন দেখানো ছাড়াও করা যেত, তাই না? এই জিনিসটাকে যদি অডিও হিট হয়, পিকচারাইজ হিট হয়, তাহলে তো অবশ্যই সেটা সুন্দর লাগতো। আপনাকে অনেক ধন্যবাদ আনন্দযোগে আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক কথা বলছিলেন মাসুম বাবুল। চলছে আনন্দ। আবারও আলোচনায় জাজ মাল্টিমিডিয়া। তবে এবারের বিষয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটির ঈদের ছবি বস্টুর গান আল্লাহ মেহেরবান। সিনেপাড়া থেকে শুরু করে সারা দেশে বইছে আলোচনা আর সমালোচনার ঝড়। এরই মধ্যে গানটি নিয়ে একজন আইনজীবীর আইনি নোটিশ জারি, অনেকটাই জ্বলন্ত আগুনে ঘি ঢালার অবস্থা। কোরবানির ঈদে আসছে সিনেমা দুলাভাই জিন্দাবাদ। একটি গানের দৃশ্যায়ন ছাড়া এরই মধ্যেই শেষ হয়েছে ছবিটির শুটিং। মুনতাজুর রহমান আকবর পরিচালিত বিগ বাজেটের এই ছবিটিতে অভিনয় করছেন দীপজল, মৌসুমী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী সহ আরো অনেকেই। পারিবারিক, সামাজিক ও অ্যাকশন ধারার এই ছবিতে দর্শক ধরে রাখার সব ধরনের রসদ আছে, এমনটাই বললেন ছবিটির কলাকুশলীরা। দৃশ্য থেকে শুরু করে সেই দৃশ্য পর্যন্ত দর্শক অনেক সময় ছবি দেখলে বোরিং হবে বা ভালো লাগবে না, এই সিন ভালো না, ওই সিন ভালো না, কেমন হলো এটা হলো, এই ধরনের। আমি মনে করি যে এবার দর্শক সেরকম বলার সুযোগ পাবে না। অনেকদিন পরে একটা এরকম বড় বিগ কাস্টের ছবি করার সুযোগ পাইছি, এটা বিশেষ করে নাদের ভাইয়ের কাছ থেকে। নাদের ভাই এই সুযোগটা করে দিচ্ছে প্রডিউসার হিসেবে। তো এটা হয়তো সেই সুযোগ না দিলে এরকম ছবি হয়তো নির্মাণ হতো না। ছোট লোকের বাচ্চা, সে কৈফিয়ত তোকে দিতে হবে। ছবিটি প্রায় শেষ, অল্প একটু দৃশ্য আছে যেটি আমার মৌসুমী ম্যাডাম সে শিডিউল দিলে সব শেষ হয়ে যাবে ছবিটি। এবং এই ছবিটি নিয়ে খুব আশাবাদী। প্রত্যেক চরিত্র যেভাবে অভিনয় করেছে, প্রতিটি চরিত্র যেভাবে অভিনয় করেছে দর্শকদের খুব ভালো লাগবে। বর্তমানে শিল্পী আছে, তাদের মধ্যে মোটামুটি ডিপজলকে আমরা দুলাভাই হিসাবে সিলেক্ট করছি এবং সেই কাজ করেছে। আর তার স্ত্রী হিসাবে আমরা দেখেছি যে মৌসুমী বেটার, সেক্ষেত্রে মৌসুমীকে নেওয়া হয়েছে। আর শালী হিসাবে বিদ্যা সিনহা মিম, আর নতুন আর একটা মেয়ে কাজ করেছে কথা। আর মিমের সঙ্গে প্রেমিক হিসেবে কাজ করেছে শেষ একটা গানের কিছু অংশ আছে।